পাকশি স্টেশন একটু পরে ট্রেনটি উঠে যাবে হার্ডিঞ্জ ব্রিজের উপর, যেটি পাকশি থেকে কুষ্টিয়া ভেড়ামারা পর্যন্ত সংযুক্তকারী একটি রেল সেতু। আর যারা কুইজ দেন সে সকল আপু ভাইয়াদেরকে বলছে, আপনারা এত কঠিন কঠিন কুইজ দেন যার উত্তর বের করা খুবই কঠিন হয়ে যায়, কখনো কখনো পারি কখনো কখনো পারি না। তাদেরকে বলছি, আচ্ছা বলুন তো, এই হার্ডিঞ্জ ব্রিজ তৈরি করতে কতটি নাট ব্যবহার করা হয়েছে? এটি আপনাদের জন্য, আশা করি উত্তরটা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটার সঙ্গে আমার অনেক কিছু জড়িয়ে আছে। আমি এখন আছি হার্ডিঞ্জ ব্রিজের উপরে। নিচে দেখতে পাচ্ছেন অনেক পানি। আজ থেকে অনেক বছর আগে আমি এখানে এসেছিলাম, তখন ট্রেনে ছিলাম না, পায়ে হেঁটে এই ব্রিজটা কিছু দূর হাঁটাহাঁটি করেছিলাম। আর নিচে ছিল একেবারে শুকনো, লোকজন হাঁটাহাঁটি করছিল, গরু চড়ছিল, অনেক কিছু। যখন নদীর পানি শুকিয়ে যায়, লোকজন সেখানে সবজি চাষ করে আর গাড়ি ঘোড়াও চলাচল করে। অনেক রকমের সবজি সেখানে লাগানো হয়। আমি যেবার এসেছিলাম সেবার এক ভদ্রলোক পেঁপের বাগান করেছিল। তো যাদের সঙ্গে ঘুরতে এসেছিলাম তারা আমাকে বলেছিল, তুমি তো সকলের মন জয় করে নিয়েছো, সকলেই তোমাকে ভালোবাসছে, আজ তোমার ভালোবাসার একটা পরীক্ষা হয়ে যাক। আমি বললাম, ঠিক আছে, বলো কি পরীক্ষা। আমার পরীক্ষাটা ছিল ওই ভদ্রলোকের কাছ থেকে বিনা টাকায় একটা পেঁপে আনতে হবে। আমি জানি এটা কখনোই সম্ভব না, কারণ পেঁপেগুলো এত বড় ছিল, ভদ্রলোক কখনোই আমাকে দেবেন না। তবু একটু একটু করে সামনে এগিয়ে গেলাম, গিয়ে ওনাকে সালাম দিলাম, কেমন আছেন জিজ্ঞাসা করলাম। উনি বেশ সুন্দর করে আমার কথার উত্তর দিলেন, অবশ্য ওনার ভাষাতে উত্তর দিলেন যা আমি এখন বলতে পারছি না। আমাকেও সুন্দর করে জিজ্ঞাসা করলো, কেমন আছো মা, কোথা থেকে এসেছো। অনেক আলাপ করলাম ওনার সঙ্গে, কীভাবে পেঁপে চাষ করছেন, কীভাবে বিক্রি করেন। এক পর্যায়ে উনি খুশি হয়ে আমাকে বিশাল বড় একটা পেঁপে হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তুমি নিয়ে যাও। আমি তো হেসে ফেললাম, বললাম কী করে সম্ভব? বললো, তোমরা সকলে মিলে খেয়ে নিও, কিন্তু খেতে গেলে চাকু লাগবে। উনি আমাকে একটা চাকু হাতে দিয়ে দিলেন। আমি চাকু আর পেঁপে নিয়ে তাদের কাছে এলাম। তাদের তো মাথায় হাত, বলে কী করে সম্ভব, এটা কখনোই সম্ভব না, তুমি টাকা দিয়ে নিয়ে এসেছো। আমি বললাম, না, ভদ্রলোক আমাকে খেতে দিয়েছে, শুধু তাই না, দেখো একটা চাকুও দিয়েছে, আমরা যেন সকলে মিলে কেটে খেতে পারি। তারা কিছুতেই আমার কথায় বিশ্বাস করছে না। এক পর্যায়ে তাদের মধ্যে থেকে একজন গিয়ে জিজ্ঞাসা করে আসলো, বললো, না, ওই মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে, বড় ভালো মেয়ে। তাই খুশি হয়ে আমি ওকে একটা পেঁপে খাওয়ালাম, ও যেন আমাদের এলাকার পেঁপে খেয়ে খুশি হয়, এ কারণেই দিয়েছি। আসলে আমিও ভাবতে পারিনি যে মনের অজান্তে, নিজের অজান্তে এভাবে আমি ওই ভদ্রলোকের ভালোবাসা অর্জন করতে পেরেছি। তারা আমাকে বলেছে, তুমি জিতে গেছো আর আমরা হেরে গেছি। আসলে আমরা সকলেই পারি সকলের মন জয় করে নিতে। আল্লাহ হাফেজ।